নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে বেলা 3:20। প্রতীক্ষার স্কুলটা ছুটি। আমি ওই 3টে নাগাদ বেরিয়ে পড়েছি। স্টেশন ধরে এবার যাচ্ছি। স্টেশন ধরে যখন যাই প্রায় দেখা যায় এই যে মানুষের দৌড়াদৌড়ি ছোটাছুটি। লোকাল ট্রেনগুলো যখনই অ্যানাউন্স করে আর স্টেশনে এসে পৌঁছায় তখন ওই ট্রেনের পেছন পেছন কত মানুষ ছুটে ছুটে চলে। মানুষের জীবনে ব্যস্ততা, যার যার কর্মে ক্ষেত্রে যাওয়ার জন্য ছুটাছুটি, আবার কাজ শেষ হলে বাড়িতে ফেরা। প্রতীক্ষাকে নিয়ে এবার রেলগেটটা ধরে বাড়ির দিকে আসবো। আজকে বায়না করেছে বা একটা কর্নেটো খাবো। দেরি করে মানে হয়তো 11টা করলো, তারপরে হ্যাঁ 11টার সময় প্রচন্ড গরম, ব্যবসা গরম দিচ্ছে। একটু বাদে জোর বৃষ্টি নামবে। ওকে একটা কর্নেটো দিয়েছি, ও খেতে খেতে এলো, আমিও এলাম। রাস্তাগুলো আস্তে আস্তে খুবই খারাপ, প্রচণ্ড জল কাদায়। আর একটা রাস্তা তো মেরামত হচ্ছে, বাকি রাস্তাগুলো ওই রকমই পড়ে রয়েছে। এনেছিলাম বারাসাত থেকে শাপলা, একটা বেগুনি শাপলা ছিল, বাকি সবই ছিল সাদা। শাপলা ফুল দিয়ে আজকে বড়া করব। এই চাল, আতপ চাল আর মুসুরের ডাল দুটো ভিজিয়ে রেখেছিলাম সেই সকালবেলা। নরম হয়ে গেছে, একসঙ্গে করে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। আর এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে দিলাম। দিয়ে এবার ফুলের পাপড়িগুলো, শুধু পাপড়িগুলোই নিয়েছি, ভেতরটাও নিইনি, আর বাইরের দিকে যে শক্ত পাপড়িটা থাকে ওটাও নিইনি। এবার ভালো করে একসঙ্গে সব কিছু মেখে নিলাম। এদিকে কড়াইতে তেল বসিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে বোধহয় এতক্ষণে। আর এদিকে আমার মাখাটাও হয়ে গেছে। এক এক করে এবার বড়াগুলো ভেজে নেব। এদিকটাতে সেইভাবে না শাপলা বা শাক পাতা, কচু শাক এগুলো পাওয়াই যায় না। শাপলাগুলো এনেছিলাম অনেকটা বড়, বেশ খানিকটা লম্বা। তেলটা ভালোই গরম হয়েছে, এক এক করে বড়ার আকারে সবগুলো এবার ভেজে নেব। জালটা কিন্তু একদমই কম করে রেখেছি, যেহেতু তেলটা খুবই গরম হয়ে গেছে তাই জালটা এবার কম করে নিলেই হবে। এই চাল আর মুসুরের ডাল, একটু ডাল দিয়ে চালের সঙ্গে বড়া করলে না বড়াগুলো খুব মচমচে হয়, খেতেও ভালো লাগে। এক এক করে সবগুলোই দিয়ে দিলাম, আর একটু নেই, এই সবগুলোই একসঙ্গে ধরে গেছে বেশ। আর জালটা একদমই কম রয়েছে, আস্তে আস্তে বড়াগুলো ভেজে নেব। এক এক করে ওলট পালট করে দেবো, বেশ শক্ত হয়ে উঠেছে এর মধ্যে। রান্নাঘরের দিকটা প্রচণ্ড গরম, আর উপরে চিমনিটা চালানো তো আর কথাই নেই, এত ভো ভো করে শব্দ শুরু হয়ে যাবে। আর এদিকে গরমটাও দেয়। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, আর বেশ শক্তও হয়ে গেছে। আস্তে আস্তে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরা দিয়ে এবার তুলে নেব। গ্যাসটাও বন্ধ করে দিলাম। ব্যাস, সন্ধ্যের সময় এইরকম বড়া পেলে আর কি চাই, সঙ্গে কটা মুড়ি হলেও হয়। তেলটা ঝরিয়ে এই দেখুন বড়াগুলো তুলে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে না? খুব প্রচণ্ড গরম বাবা, এইমাত্র তুলেছি, একটা একটু ভেঙে আজকে খেয়ে দেব। গরম গরম খেতে বেশ ভালো লাগে, লোকটাও সামলানো যাচ্ছে না বাবা, কি বিশাল গরম, মনে হচ্ছে হাতও পুড়ে যাবে, গালও ধরে যাবে। বেশ ভালো লেগেছে খেতে। তো আজকে এই অবধি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।